রাজধানীর শাহবাগে ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে কিছুক্ষণ পর শুরু হবে। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং শহীদ মিনারে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। শাকির, জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে আজ রাজধানীর শাহবাগে একটি ছাত্র সমাবেশ দুপুরের পর থেকে শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখতে পেয়েছি ইতোমধ্যেই কিন্তু ছাত্রদের পদচারণায় অর্থাৎ ছাত্রদল নেতাকর্মীদের পদচারণায় এই যে সমাবেশ স্থল সেটি কিন্তু ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যদি বলতে চাই সেই মৎস্য ভবন থেকে শুরু করে কাঁটাবন পর্যন্ত, পাশাপাশি আবার যদি বাংলা মোটর থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা পর্যন্ত পুরো এলাকাটি কিন্তু ছাত্রদল নেতাকর্মীদের পদচারণা রয়েছে। যদিও বিকালে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু সারা দেশ থেকে আগত নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই সমাবেশের আশেপাশে অবস্থান নিয়েছেন। এবং যদি বলতে চাই যে দীর্ঘ 16 বছরের ফেসিবাদী শাসনামলে ছাত্রদল এই ধরনের তাদের যে গণতান্ত্রিক অধিকার, সভা সমাবেশ করার অধিকার, সেই ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। সুতরাং দীর্ঘদিন পর একটি বড় সমাবেশে অংশগ্রহণ করতে পেরে ছাত্রদল নেতাকর্মীরা কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত এবং তারা উজ্জীবিত। তারা বলছেন তারা তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডার বাইরেও বিগত 15 বছর বা 3টি নির্বাচনে তরুণ প্রজন্মের একটি বড় অংশ কিন্তু ভোট দিতে পারে নাই। সেই তরুণ প্রজন্মের ভোটাধিকার নিশ্চিতে কিন্তু তারা আজকের সমাবেশ থেকে বার্তা দিবেন এবং যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান যেটি এখন থেকে ঠিক 1 বছর আগে শুরু হয়েছিল, সেটিতে কিন্তু সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতার পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরাও কিন্তু সেই আন্দোলনে সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছেন এবং ছাত্রদলের 142 জন নেতাকর্মী এই যে জুলাই গণ অভ্যুত্থান সেটিতে শহীদ হয়েছেন। আজকের যে সমাবেশ, সেই সমাবেশে শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু তাদের যে অনুভূতি সেটি ব্যক্ত করবেন। পাশাপাশি জাতীয় নেতৃবৃন্দ, আমি যদি বলতে চাই বিএনপির রাজনীতির যে প্রাণপুরুষ অর্থাৎ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আজকের যে সমাবেশ সেই ছাত্র সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি বলতে যাই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এই ছাত্র সমাবেশে কিন্তু ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আমরা দেখতে পেয়েছি যে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে অর্থাৎ সারা দেশ থেকে কিন্তু ছাত্রদল নেতাকর্মীরা আসছেন এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তারা সাক্ষাৎ করছেন এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে মেলবন্ধন সেটিতে কিন্তু একটি নতুন উৎসবের আমেজ এই ছাত্র সমাবেশকে দিয়েছে। যদি বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এবং গত 16 বছরের ফেসিবাদী শাসন আমলে ছাত্রদল কিন্তু তাদের যে সামান্য অধিকারটুকু সেটি থেকেও বঞ্চিত হয়েছে, এমনটি কিন্তু বলছেন ছাত্রদল নেতাকর্মীরা বলছেন যে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অর্থাৎ শিক্ষাঙ্গনগুলোতে কিন্তু তারা তাদের যে রাজনীতি চর্চার যে ন্যূনতম অধিকার সেটি পাননি, এমনকি তারা তাদের যে শিক্ষার অধিকার সেই শিক্ষা জীবনও কিন্তু বিঘ্নিত হয়েছে, এমনটি কিন্তু ছাত্রদল নেতাকর্মীরা বলছেন। এবং ছাত্রদল নেতাকর্মীরা বলছেন আজকের সমাবেশের মাধ্যমে তরুণ প্রজন্মের ভোটাধিকার নিশ্চিতের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটিকে ছাত্রদল নেতাকর্মীরা আরো বেগবান করবেন, এমনটি কিন্তু আজকের সমাবেশ থেকে তারা আশা করছেন। আমরা এখন চলে যেতে চাই জাতীয় শহীদ মিনারে, সেখানে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। শেখ হাসিনা পতনের 1 দফা দাবির বর্ষপূর্তিতে ঠিক একই জায়গায় ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে সমাবেশ করছে এবং একই জায়গা থেকে কিন্তু শহীদ মিনারে এই পাদদেশ থেকে 1 দফার ঘোষক নাহিদ ইসলাম নতুন করে ঘোষণা করবেন নতুন বাংলাদেশের ইশতেহারের। সেই মঞ্চের সবশেষ প্রস্তুতি চলছে। বিকেল 4টা নাগাদ এই আনুষ্ঠানিকভাবে ইশতেহার সেই কর্মসূচিটি শুরু হবে। এখন কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন, যার ফলে এই জায়গাটি যেটি আসলে ত্রিপল ছিল সেটি আসলে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। যারা কাজ করছেন স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। পুরো জায়গা জুড়ে জুলাই গণ অভ্যুত্থানের যে ইতিহাস সেটি কিন্তু আসলে আমরা দেখছি পুরো মঞ্চ জুড়ে সেটিকে রাখা হয়েছে। যেরকম 3 জুলাই অর্থাৎ আজকের দিনে যে ঘোষণা, সেই ঘোষণার যেই ছবি, সেই ছবিটিও কিন্তু আসলে আমরা দেখছি। একই সঙ্গে ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে জুলাইয়ের সে উত্তাল দিনের নানান ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে, বিপ্লবী গান প্রদর্শন করা হচ্ছে।
হয়েছে এবং পুরো জায়গা জুড়ে জুলাই জুড়ে যেসব স্লোগান প্রকম্পিত হয়েছে সেই স্লোগানগুলোও কিন্তু আসলে আমরা দেখছি এই জায়গাটিতে রাখা হয়েছে। আজকে আমরা জানি যে এনসিপি তরফ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা তারা দিয়েছিলেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ৫ আগস্ট এটি ঘোষণার কথা জানানোর পরে সেটি কিন্তু ওই অর্থে জুলাই ঘোষণাপত্র আর এনসিপি তরফ থেকে ঘোষণা তারা করবে না, কিন্তু নতুন বাংলাদেশের যে ইশতেহার সেটি তারা বলছেন সেটি তারা ঘোষণা করবেন। আজকে ২৪ দফা আমরা জানতে পেরেছি, এর মধ্য দিয়ে আসলে যে জুলাই সনদ সেটি কেমন হবে, সেটির যে আইনি রূপরেখা কেমন হতে পারে তাদের তরফ থেকে দাবি জানানো হবে, বাস্তবায়ন প্রক্রিয়া এনে দাবি জানানো হবে। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতিও তারা দাবি করবেন। ছাত্রদল এবং এনসিপির সমাবেশের সবশেষ খবর জানাতে শাহবাগ থেকে প্রথমে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ এবং এরপর শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান ওয়ালি।